আসসালামু আলাইকুম। অবশেষে আজ আমরা গরুর জন্য দানাদার খাবার বানিয়েই ফেললাম। আমাদের খাবারের মধ্যে কি কি উপাদান আছে, কি কি সাপ্লিমেন্ট ইউজ করেছি এবং এই দানাদার খাবার তৈরিতে প্রতি কেজি কত টাকা খরচ পড়েছে তার সবকিছু থাকবে আজকের ভিডিওতে। গরু কেনার 15-20 দিন হয়ে গেলেও আমরা দানাদার খাবার শুরু করতে পারিনি, কারণ টানা বৃষ্টি আর ক্রিমি ডোজ কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছিল। বর্তমানে আমাদের গরুগুলোকে ক্রিমি ডোজ কমপ্লিট করে লিভার টনিক দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে আমরা এই নতুন দানাদার খাবার দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে একটি বিষয় আপনাদের দেখাই, খামারে কেন 2-1টি গাভী গরু রাখা জরুরি। এই যে দেখুন, আমাদের ছাগলগুলো কত ঘাস নষ্ট করেছে। এই ঘাসগুলো কিন্তু অন্য সময় হলে ফেলে দিতে হতো, কিন্তু এখন আমরা ফেলবো না। এই ঘাসগুলো কুড়িয়ে সব গাভী গরুকে দিয়ে দিব। এদিকে ষাঁড় গরুগুলো মাঝে মাঝে কিছু খাবার নষ্ট করে, সেগুলো আমরা গাভী গরুকে দিয়ে দিই। যেহেতু গাভী গরুর খাবারের চাহিদা বেশি থাকে, তাই ভালো এবং সুষম খাবারের পাশাপাশি আমরা এই খাবারগুলো দিয়ে দিই। তাই আপনার ফার্মেও অন্তত একটি গাভী গরু রাখার ট্রাই করবেন। ফার্মে যদি 8-10টা ষাঁড় গরুর পাশাপাশি একটি গাভী গরু থাকে, তাহলে আপনার অনেক খাবার নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। আর যদি কোনোভাবে দৈনিক 5-6 লিটারের দুধ দেওয়া এমন একটি গাভী রাখতে পারেন, তাহলে ওই দুধ বিক্রি করে আপনি গাভী গরু পুরো খাবারের খরচ উঠিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি আপনার পরিবারের দুধের চাহিদা পূরণ হবে এবং বছরে ভালো জাতের একটি বাছুরও পাবেন যদি আপনি ভালো মানের বীজ দিতে পারেন। যাই হোক, এখন আসি দানাদার খাবারে। আজ আমরা 200 কেজি দানাদার খাবার তৈরি করছি। এই খাবারের মধ্যে আমরা মাত্র 5টি উপকরণ ব্যবহার করেছি: ভুট্টা, ডিওআরবি, ধানের কুড়া, মসুরির ডালের ভুসি এবং সয়াবিন। 200 কেজি মিশ্রণের জন্য আমরা ভুট্টা ব্যবহার করেছি 80 কেজি, ডিওআরবি 40 কেজি, ধানের কুড়া 20 কেজি, মসুরির ডাল 30 কেজি এবং সয়াবিন 30 কেজি। এখন আসি দামের হিসাবে। আমরা ভুট্টা কিনেছি 28 টাকা পার কেজি, ডিওআরবি কিনেছি 26 টাকা পার কেজি, ধানের কুড়া 15 টাকা, ডালের ভুসি 43 টাকা এবং সয়াবিন কিনেছি 63 টাকা পার কেজি। এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু এক এক জেলায় এক এক রকম হয়। যেখানে উৎপাদন বেশি হয় এবং অ্যাভেলেবল বেশি থাকে, সেখানে দাম কম হয়। আবার কিছু কিছু জেলায় দাম বেশি হতে পারে। এই 5টি মূল উপাদানের পাশাপাশি আমরা অনেকগুলো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ব্যবহার করেছি। যদিও এখানে অনেক কিছু আছে, এইভাবে মুখে বলা কঠিন। তবে যেহেতু আমরা এখানে ভুট্টার পরিমাণ বেশি ব্যবহার করেছি, তাই গরু যেন এটি প্রপারলি শোষণ করতে পারে এই জন্য বিশেষ কিছু সাপ্লিমেন্ট দেওয়া আছে, যেমন টক্সিন বাইন্ডাল, মাল্টি এনজাইম, রুমেন ইস্ট, রুমেন বাইপাস ফ্যাট। এর পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল মিশ্রণও রয়েছে। পরবর্তী ভিডিওতে ডিটেলস উল্লেখ করে বলে দিব ইনশাল্লাহ। সব খরচ মিলিয়ে আমাদের এই খাবারের দাম পড়েছে প্রতি কেজি 42 টাকা করে। তবে এটার দাম আরো কমানো সম্ভব। পরবর্তী সময় আমরা কিছু সাপ্লিমেন্ট কমিয়ে দিব। আগে দেখি এই রেশিওতে কেমন রেজাল্ট আসে। নেক্সট 20 দিন আমাদের গরুগুলোকে এই খাবার খাওয়াবো। প্রথম পর্যায়ে পরিমাণে একটু কম দিব, এরপর বডি ওয়েট অনুযায়ী আমরা খাবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কোনো ক্ষতিকর বা দ্রুত মোটাতাজাকরণ ফিড খাওয়াতে চাই না। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে 4-5 মাসের মধ্যে যতটা মোটাতাজাকরণ করা সম্ভব সেটা করে আমরা বিক্রি করে দিব ইনশাল্লাহ। যেহেতু এটা আমাদের প্রথম ব্যাচ, তাই কিছু ভুল ত্রুটি হতেই পারে। আমরা এখান থেকে শিখবো এবং নেক্সটে সেটা রিসলভ করে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ফার্মের শুরুতেও আপনাকে শুধু টাকা গুনতে হবে, একের পর এক ইনভেস্ট করে যেতেই হবে, কিন্তু এর রিটার্ন বা ফিডব্যাক পেতে হলে আপনাকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে ইনশাল্লাহ। আজ আমাদের এই কষ্ট ও ইনভেস্ট একদিন স্বপ্নের মতো বড় হয়ে ফিরে আসবে। সেই পর্যন্ত যেন ধৈর্য ধরে টিকে থাকতে পারি, সেজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই। সবাই মন থেকে দোয়া করবেন আর মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।